হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা সুবিদ্যার্থ স্যারের অঙ্ক বইয়ের মিশ্রণ চ্যাপ্টারের 11 থেকে 20টি অঙ্ক করব। তো বেশি কথা না বলে দেখো 11 দাগের অঙ্কটি কি বলেছে। বলা হয়েছে খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা প্রতি লিটার হবে? বলেছে 16 টাকা প্রত্যেক লিটার, প্রতি লিটারের দাম 16 টাকা। এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে? তাহলে কোশ্চেনে দেখো বলা রয়েছে যে প্রত্যেক লিটারের দাম 16 টাকা, 16 টাকা প্রতি লিটার, মানে 1 লিটারের দাম 16 টাকা। 1 লিটারের দাম যদি 16 টাকা হয়, 2 লিটারের দাম কত হবে? 32 টাকা। 3 লিটারের দাম হবে 48 টাকা। কিভাবে পাচ্ছ? গুণ করে পাচ্ছি আমরা। তাহলে সে কিনেছে কত লিটার দুধ? 58 লিটার দুধ সে দেখো কিনেছে। তাহলে 1 লিটারের দাম যদি 16 টাকা হয়, 58 লিটারের দাম কত হবে? গুণ করলে পেয়ে যাব। তাহলে এদেরকে যদি গুণ করি, পেয়ে যাচ্ছি আমরা 928। তাহলে এখানে দেখো 16 টাকা প্রতি লিটারের দাম 16 টাকা, কিনেছিল কত লিটার? 58 লিটার, তার দাম হচ্ছে 928 টাকা। তারপরে দেখো কি বলেছে, খাঁটি দুধের সাথে, তো এইটা হচ্ছে কি ছিল? খাঁটি দুধ। তো এর সাথে কত লিটার জল মেশাবে? তাহলে আগে কিনেছিল কত লিটার? 58 লিটার, তো আমার খাঁটি দুধ ছিলই। এখন কত লিটার জল মেশাবে তোমরা জানি না, ধরে নাও এক্স লিটার জল মেশাবে। তাহলে আগে ছিল 58 লিটার খাঁটি দুধ, আর এখন জল মেশাচ্ছে কত লিটার? এক্স লিটার। এটা এক্স কেন ধরলাম? কারণ আমরা জানি না যে কত লিটার সে জল মেশাবে। তারপরে কোশ্চেনে বলা হয়েছে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা হবে। তাহলে এইটা কি? এইটাই তো মিশ্রিত। আগে ছিল খাঁটি দুধ আর এখন আমরা জল মেশাচ্ছি। তারপরে মিশ্রিত দাম কত বলা হয়েছে? 14.50 টাকা। তাহলে এটা যদি এদের সাথে গুণ করে দিই, তাহলে মোট এদের দাম পেয়ে যাব, মিশ্রিত দুধের দামটা তো পেয়ে যাব। আর আগে দেখো শুধু জলের দাম ছিল 928 টাকা। তাহলে এই দুটো এখন ইকুয়াল হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। আচ্ছা, কেন সমান সমান হচ্ছে? দেখো আগে দাম ছিল কত টাকা? 16 টাকা। তো এখন দাম কত হয়ে যাচ্ছে? 14.50 টাকা। কেন হচ্ছে? কারণ আগে তো ছিল খাঁটি দুধ, আর এখন কিছু কি চলে আসছে? কিছু পরিমাণ জলও চলে এসছে। সেই কারণে এই মান দুটো কি হবে? সমান। এবার এখানে যদি ক্যালকুলেট করি, 58-র সাথে 14.50 গুণ করলে পেয়ে যাব 841, প্লাস এর সাথে এক্স গুণ করলে 14.50 এক্সই হয়ে যাবে, সমান সমান 928। এবার এখান থেকে এক্সটাকে যদি একদিকে নিয়ে আসি, 14.50 এক্স সমান সমান 928। তো এই যে যেটা ছিল এটা সমান সমানের বা সাইডে ছিল, এর আগে কিছু না, মানে কি ছিল? প্লাস। তো এখন দেখো সমান সমানের ডান সাইডে চলে আসবে, তাহলে প্লাসটা কি হয়ে যাবে? -841। এইটুকু ক্লিয়ার। এবার এখান থেকে 14.50 এক্স সমান সমান 928-এর থেকে যদি 841 বাদ দাও, আমরা পেয়ে যাবো 87। তাহলে এখানে দেখো যদি পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে কি হবে? পয়েন্ট তুলে দিলে নিচে কত হবে? 100। কারণ কি, পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকে নিচে একের পরে ততগুলো শূন্য হয়। তাহলে এখানে কিছু নেই, মানে কত আছে? 1। তাহলে দেখো মাঝখানে রয়েছে কি? সমান সমান। এবার যদি সমান সমান থাকে, কোনাকুনি কি হয়ে যায়? গুণ। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে 14,450 সমান সমান এটার সাথে এটা যদি গুণ করি, আমরা পেয়ে যাব 8,700। আর শূন্য শূন্য কেটে গেল, এটাকে যদি কাটি উত্তর হবে কত? 6। তাহলে এক্স এর মান কত পাচ্ছি? 6। এটাই হবে উত্তর। আচ্ছা, এক্স এর মান এটা কেন হচ্ছে উত্তর? কারণ দেখো আমরা কত লিটার জল ধরেছিলাম? এক্স লিটার জল ধরেছিলাম। আর আমাদের কোশ্চেনে দেখো তাই বলা হচ্ছে যে কত লিটার জল মেশালে। দেখো কত লিটার জল মেশালে, তাহলে কত লিটার জল মিশিয়েছিলাম? এই যে এখানে রয়েছে এক্স লিটার জল মেশাচ্ছি, তাহলে এক্স এর মান যা বেরোবে আমরা এত লিটারই জল মেশাবো। অতএব উত্তর হবে অপশন সি। তো দেখো 12 দাগের অঙ্কটিতে কি বলা আছে, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? তো দেখো যদি তোমরা শর্ট নিয়মে করতে চাও, দেখো আমি আগে শর্ট নিয়ম দেখাচ্ছি, তারপরে তোমাদের ভেঙে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে রয়েছে অ্যালকোহল, কত পার্সেন্ট রয়েছে? 25% অ্যালকোহল। 25% রয়েছে অ্যালকোহল। আচ্ছা, পার্সেন্ট পার্সেন্ট সব আগেই কেটে দাও, পার্সেন্ট পার্সেন্ট আগেই কেটে দাও, ধরে নাও এখানে কোনো পার্সেন্ট নেই। তাহলে হচ্ছে কত? 25, আর একটা রয়েছে 50।
এবার টোটাল সে যে নতুন মিশ্রণে কত পার্সেন্ট অ্যালকোহল হচ্ছে, 40%। এবার এখান থেকে যদি তোমরা অ্যালিগেশন পদ্ধতিতে করো, 50-এর থেকে 40 বাদ দিলে হবে 10, আর এখান থেকে 40-এর থেকে 25 বাদ দিলে হবে 15। এটাকে যদি 5 দিয়ে কাটি 2, 5 দিয়ে কাটলে 3, অতএব 2:3 হবে এই কোশ্চেনটির উত্তর। এটা ছিল শর্ট নিয়ম, কিন্তু আর যদি ভেঙে বুঝে করতে চাও, দেখো শর্ট নিয়ম বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, কিন্তু বেসিক যদি তুমি নিজে নিজে বেসিকটা যে সাধারণভাবে যে অঙ্কটা হয় এটা যদি তোমরা বুঝতে পারো, তো ট্রিক্স নিজের থেকেই তুমি বের করতে পারবে। তো আমার যেটা মনে হয়, ট্রিক ফলো না করে, অনেকে আমি দেখেছি যে ট্রিক্স অ্যাপ্লাই করে, তো ট্রিক্স ফলো না করে তোমরা বেসিকটাকে আগে ফলো করো। বেসিক যদি ভালোভাবে শিখে যাও, ট্রিক্স তোমরা নিজেরাই, বারবার বলছি, ট্রিক্স নিজেরাই বের করতে পারবে। আগে বেসিকটা শেখো যে কোথার থেকে কি হচ্ছে। দেখো প্রথমে ছিল কি 25% অ্যালকোহল, আর একটা কি ছিল 50% অ্যালকোহল, বা টোটাল হচ্ছে, টোটাল সে নতুন যে মিশ্রণ হচ্ছে সেখানে কত পার্সেন্ট অ্যালকোহল করতে চাইছে, 40%। এবার কি অনুপাতে মেশাবে, আচ্ছা 25% অ্যালকোহল কতখানি রয়েছে আর 50% অ্যালকোহল থেকে কতখানি মেশাচ্ছে আমরা তো জানি না। তাহলে 25%-এর থেকে ধরে নাও এক্স মেশাবে, আর 50%-এর থেকে ধরে নাও ওয়াই মেশাবে। আচ্ছা তাহলে টোটাল তাহলে কত হবে, 25x, আর এখানে টোটাল কত হবে, 50y। আচ্ছা টোটাল যদি গুণ করি, সরি টোটাল যদি আমরা যোগ করে দিই, তাহলে এখান থেকে আমরা নিচ্ছিলাম কত, এক্স আর ওয়াই, তাই না? এক্স আর ওয়াই আকারেই তো মেশাচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই যদি করো, এবার লাস্টে দেখো নতুন মিশ্রণে 40% থাকছে অ্যালকোহল। তাহলে এই যে নতুন যে মিশ্রণটা আমরা মেশাচ্ছি কতখানি, এক্স আর ওয়াই, তো এইটা হচ্ছে কত পার্সেন্ট, 40%। তাহলে এই দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কেন হলো আমি আবারও বোঝানোর চেষ্টা করছি। দেখো 25% অ্যালকোহল নিয়েছে কতখানি, এক্স অনুপাতে, আর এইখান থেকে কতখানি নিচ্ছে, ওয়াই অনুপাতে। তাহলে এক্স আর ওয়াই টোটাল নিচ্ছে কতখানি, এক্স আর ওয়াই অনুপাতেই তো নিচ্ছে, ইনটু যদি 40 করে দিই, তাহলে টোটাল এখানেও যে মোট রয়েছে এখানেও সেই মোটটাই রয়েছে, সেই কারণে মাঝখানে কি চলে আসবে, সমান সমান। এবার এখান থেকে দেখো 25x প্লাস 50y ইকুয়াল টু 40x প্লাস 40y। এবার এক্স এক্স যদি একদিকে নাও, তাহলে প্লাস রয়েছে এই সাইডে আসলে কি হয়ে যাবে, মাইনাস, অর্থাৎ 15x সমান সমান 10y। তাহলে এটা কি হলো, সমান সমান। যদি মান বের করতে হয় তখন এটাকে আমাদের অনুপাতে বা ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো ভগ্নাংশে যদি নিয়ে আসো, এক্স এর মান হয়ে যাবে 10, মানে বিপরীতটা, আর ওয়াই এর মান হয়ে যাবে 15। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটো, সরি একবারে 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 3 15, তাহলে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 3। অতএব 2:3, যে প্রথমে ছিল কত, 2:3, তাহলে সেই 2:3 হলো। কিন্তু এটা ছিল শর্ট, আর এটা ভেঙে ভেঙে। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে শর্টটাকে সাইডে রাখো আপাতত, তোমরা বেসিকটাকে ভালো করে বোঝো, বেসিকটাকে বুঝে নিজেরাই শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। 13 দাগের অঙ্কটিতে কি বলেছে, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। ভালো করে অঙ্কটা পড়ো, এখানে কি কি আছে, দুধ ও জলের মিশ্রণ। তাহলে আগে লিখে নি যে আছে কি কি, দুধ ইস্টু জল, আছে দুধ আর জল। এবার বলেছে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। আচ্ছা পার্সেন্ট কথাটার মানে কি, পার্সেন্ট মানে 100-র মধ্যে 60 যদি দুধ থাকে, তাহলে 40 নিশ্চয়ই জল, তবেই তো 100 হলো, পার্সেন্ট 100% হলো। এবার এরূপ 35 কেজি মিশ্র, দেখো 35 কেজি মিশ্র দুধ, টোটাল মিশ্রণ আছে কতটা আমার, 35 কেজি মিশ্র দুধ। আচ্ছা এই 35-এর মধ্যে এখানে মিশ্র রয়েছে, মিশ্রণ মানে কি, দুধও আছে জলও আছে, কিন্তু দুধের অনুপাত রয়েছে 60 আর জলের অনুপাত রয়েছে 40। এখান থেকে আমরা দুধ আছে কতটা আর জল আছে কতটা সেটা বের করতে পারবো, সেটা আগে বের করো। এটাকে দেখো যদি কাটি, 2 দিয়ে কাটলে পাবো 3, 2 দিয়ে এটাকে কাটলে পাবো 2। তাহলে দেখো টোটাল যে অনুপাত কত রয়েছে, 3 আর 2 5, তো টোটাল কত রয়েছে 5, আর এই 5-এর মানই হচ্ছে টোটাল, এখানে কত রয়েছে 35। তোমরা বুঝতে পারছো যে অনুপাত যেটা রয়েছে এটা তো 5, তো এদেরকে নিয়েই তো টোটাল মিশ্রণটা তৈরি 35। তো এই 5-এর মান যদি 35 হয়, তাহলে 1-এর মান কত, 5-এর মান 35 হলে 1-এর মান হচ্ছে 7। আচ্ছা 1-এর মান যদি 7 হয়, তাহলে এখানে কত ছিল 3, তাহলে 3-এর মান কত হবে,
21, আর 2 এর মান কত হবে? 7 2 14। এইটুকু তোমরা বুঝতে পেরেছো? দেখো এখান থেকে আমরা বের করতে পারলাম যে দুধ আছে 21 লিটার, জল আছে 14 লিটার, আর টোটাল যোগ করলে দেখো সেই 35 লিটারই চলে আসলে, যেখানে মিশ্রণ রয়েছে, দুধ আর জল একসাথে রয়েছে এখানে। এবার কোশ্চেনে ফলো করো, বলেছে আরো কত লিটার দুধ মেশালে। তো দুধ আরো কত লিটার মেশাবো আমরা তো জানি না, তো মিশিয়ে দাও। 1 লিটার দুধ হলো, দুধ মেশালাম, তো মেশানোর পরে দুধের পরিমাণ হবে 65%। তো এই মেশান দেখো অনুপাতটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 21 প্লাস এক্স বাই 14। এবার বলেছে মেশানোর পরে 65% দুধ হবে, তাহলে এইটা তো ছিল দুধ, তো দুধ হয়ে যাচ্ছে কত পার্সেন্ট? 65%। আচ্ছা পার্সেন্ট মানে 100-এর মধ্যে 65 যদি দুধ হয়, বাকি 35 তো নিশ্চয়ই জল থাকবে। আর মাঝখানে কেন সমান সমান আসলো? কারণ যেটা দুধ ছিল এখন সেই দুধই হয়ে যাচ্ছে কত পার্সেন্ট? 65%। তাহলে সেইটা আর এখনকার মান দুটোই সেম। তাহলে এখান থেকে যদি কাটি দেখো, 5 7 35, 5 13 65, 7 দিয়ে কাটলে 7 2 14। তাহলে মাঝখানে সমান সমান থাকলে কি হয়? একটু আগেই করালাম কোনাগুনি, গুণ হয়। তাহলে যদি এখানে আমরা গুণ করি, তাহলে 21 প্লাস এক্স, 21 প্লাস এক্স সমান সমান 13 2 26। তাহলে এক্স সমান সমান 26-এর থেকে যদি 21 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকবে? 5। অতএব আমাদের দেখো বলেছিল কোশ্চেনে যে কত লিটার দুধ মেশালে, কতখানি দুধ মিশিয়েছিলাম আমরা? এক্স লিটার দুধ মিশিয়েছিলাম, তাহলে এক্স এর মান কত হলো? 5। অতএব 5 লিটার দুধ মিশিয়েছিলাম, তো এই 5ই হবে আমাদের উত্তর। প্রশ্নটি কি বলেছে? 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে। দেখো 60 গ্রাম চিনির দ্রবণে টোটাল কতখানি মিশ্রণ আছে? 60 গ্রাম। টোটাল যে মিশ্রণটা আছে সেটা হচ্ছে 60 গ্রাম। এই 60 গ্রামের মধ্যে কিছু আছে চিনি, কিছু আছে চিনি, আর কিছু ধরে নাও অন্য কোনো কিছু একটা আছে, অন্য কিছু একটা ধরে নাও আছে। এবার 30% আছে চিনি। আচ্ছা 100-এর মধ্যে 30 যদি চিনি থাকে, তাহলে 70 নিশ্চয়ই অন্যান্য কিছু থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা অনুপাত রয়েছে মানে কেটে ছোট করতে পারি, 0 0 কেটে দিলাম। তাহলে টোটাল দেখো মিশ্রণ ছিল কত লিটার? টোটাল মিশ্রণ ছিল, লিটার নয়, টোটাল যে মিশ্রণটা ছিল সেটা কত গ্রাম ছিল? 60 গ্রাম ছিল। এবার অনুপাতে কত রয়েছে? 3 আর 7 টোটাল যদি যোগ করি কত পাবো? 10। তাহলে এই 10-এর মানই তো 60, এই অনুপাতটাই তো এইটা, এদেরকে দিয়েই তো 10, এই যে 60 গ্রাম ছিল সেটা কি কি ছিল? চিনি আর অন্যান্য যেটা ছিল, যে দ্রব্যটা ছিল সেটাই তো। তাহলে এদের যোগফল কত হচ্ছে? 10, আর এই 10-এর মানই হচ্ছে 60। আচ্ছা 10-এর মান যদি 60 হয়, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হবে দেখো 6। 1-এর মান যদি 6 হয়, তাহলে 3-এর মান কত হবে? 18, আর 7-এর মান কত হবে? 6 7 42। এবার দেখো চিনি আমরা পেয়ে গেলাম, অন্য যে দ্রব্যটা ছিল সেটাও পেয়ে গেলাম, আর এদের যোগ করে দেখো সেই 60 গ্রামই আসবে। এবার আমাদের কোশ্চেনে বলা হয়েছে ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে। তাহলে কি মেশাবে? সে চিনি। তাহলে কত গ্রাম চিনি মেশাবে আমরা তো জানি না, তাহলে চিনি মিশিয়ে দিলাম এক্স। মেশানোর পরে নতুন দ্রবণে, এবার যদি মেশানো হয়ে যায় তাহলে এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশে লিখে দাও, যে 18 প্লাস এক্স, 18 প্লাস এক্স অনুপাত মানে কি? ভাগ 42। মেশানোর পরে 40% হবে চিনি। আচ্ছা এখানে চিনি ছিল তো এই মানটা, তাহলে এর সোজাই হচ্ছে 40% চিনি। আচ্ছা 100-এর মধ্যে 40 যদি চিনি হয়, তাহলে 60 বাদ বাকি যে 60 সেটা নিশ্চয়ই অন্য কিছু ছিল। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 6 দিয়ে কাটলে 6 7 42। তাহলে 18 প্লাস এক্স সমান সমান 4 সাথে কত হবে? 28। তাহলে এক্স এর মান হবে 28-এর থেকে যদি 18 বাদ দাও 10। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 10। আর আমাদের কোশ্চেনে বলেছিল কত গ্রাম চিনি মেশাবে, তাহলে কত গ্রাম চিনি মিশিয়েছিল? যে এখানে এক্স গ্রাম চিনি মিশিয়েছিল, অতএব এক্স এর মান যেটা হবে এই 10 গ্রাম চিনি সে মিশিয়েছিল। 15 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে? 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:1। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:2 হবে? তাহলে টোটাল যে আছে সেটা কত লিটার আছে? 60 লিটার। দেখো কোশ্চেনে বলা রয়েছে যে 60 লিটার জল মিশ্রিত দুধে,
তার মানে টোটাল যে মিশ্রণ সেটা হচ্ছে 60 লিটার, এটা হচ্ছে মোট। এবার এর মধ্যে কি কি ছিল, দুধ ইস্টু জল। এবার দুধ আর জলের অনুপাত ছিল 2:1। দেখো একই অঙ্ক, আর আমরা একই রকম ভাবেই করব, একই অঙ্ক যেহেতু, তাহলে আলাদা টাইপ করে আমাদের কোনো দরকার নেই। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যদি তোমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবে এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে। তাহলে টোটাল দেখো এখানে কত আছে, 3। তো 3-এর মান হচ্ছে 60। এবার 1-এর মান কত হবে, 3, 20, 60। আচ্ছা 1-এর মান যদি 20 হয় তাহলে 2-এর মান কত হবে, 20, 2, 40, আর 20, 1, 20। তাহলে দুধ আছে 40 লিটার আর জল আছে 20 লিটার। এটা তোমাদের সবসময় বের করে নিতে হবে। এবার আবার কোশ্চেনে ফলো করো, বলেছে কত লিটার জল মিশ্রিত করলে। তাহলে জল তো কত লিটার মিশ্রিত করছে আমরা তো জানি না, তো ধরে নাও এক্স লিটার জল। এবার অনুপাতে যদি আমরা লিখি, এটাকে ভগ্নাংশে লিখতে পারি যে 20 প্লাস এক্স সমান সমান। এবার বলেছে মেশানোর পরে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 1:2। তো দুধের মান হচ্ছে 1 আর জলের মান হচ্ছে 2। যার মান সেখানেই লেখো, তার সোজা লিখলে পরে মাঝখানে কি চলে আসবে, ইকুয়াল। এবার এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, 40 2 হচ্ছে 80 সমান সমান 20 প্লাস এক্স। তাহলে এক্স সমান সমান, তাহলে এই 80 20টাকে যদি বা সাইডে দিয়ে আসি তাহলে প্লাস রয়েছে এর আগে, এই সাইডে আসলে কি হয়ে যাবে মাইনাস। 80 থেকে যদি 20 বাদ দিয়ে দিই কত পাবো, 60। তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে, 60। আমাদের কোশ্চেনে বলা ছিল কত লিটার জল মেশাবে, এক্স লিটার জল, আর এক্স এর মান কত হচ্ছে 60। অতএব এই 60ই হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। এর অঙ্কটিতে কি বলা হয়েছে, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। তো দেখো এতক্ষণ ছিল দুধ জল, আর এখন কি আসলো, সিরাপ ও জল। অঙ্ক একই। এবার কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। তো টোটাল ছিল কত লিটার, এখানে বলা রয়েছে টোটাল আছে আমার কাছে 60 লিটার। এই 60-এর মধ্যে কি কি আছে, সিরাপ আছে, সিরাপ ইস্টু জল। তো সিরাপ আর জলের অনুপাত আছে 3:7। তাহলে মোট এখানে কত লিটার রয়েছে, দেখো 7 আর 3 10। তাহলে মোট রয়েছে 10। এই 10-এর মানই হচ্ছে 60। 10-এর মান যদি 60 হয় তাহলে 1-এর মান কত হবে, 6। 1-এর মান যদি 6 হয়, 3-এর মান কত হবে, 3 6 18, আর 7-এর মান কত হবে, 6 7 42। এইটুকু তো আমাদের ক্লিয়ার। এবার বলেছে কত লিটার জল মেশালে, কোশ্চেনে দেখো বলা হয়েছে কত লিটার জল মেশালে। তাহলে কত লিটার জল মেশাবো আমরা তো জানি না, ধরে নাও এক্স লিটার জল মেশাবো। তখন নতুন যেটা হবে সেখানে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 2:5, মানে সিরাপ হবে 2 আর জল হবে 5। তাহলে এই অনুপাতটাকে যদি ভগ্নাংশে লিখি, একই রকম ভাবে সেম অঙ্ক বলেছে সিরাপ ও জল, তো সিরাপের অনুপাত হবে 2 আর জল হবে হচ্ছে 5। আর এটাকে যদি কোনাকুনি গুণ করি, 2 2 4, 4 2 8, প্লাস 2x একে 2x সমান সমান 5 18 90। তাহলে 2x সমান সমান 90 থেকে যদি 84 বাদ দেওয়া হয় থাকবে 6, আর x এর মান কত হবে 3। 2 দিয়ে যদি এটাকে কাটা হয় কত হবে 3। এবার আমাদের দেখো কোশ্চেনে বলা ছিল যে কত লিটার জল মেশাবে। তো কত লিটার জল ধরেছিলাম আমরা, x লিটার জল মেশাবে। অতএব x এর মান যা হবে এত লিটার জল তাকে মেশাতে হবে। তো অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। আমাদের কোনো রকম বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও, কোন চ্যাপ্টারের ওপরে ভিডিও চাও আমাকে অবশ্যই বলবে। দেখো 17 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে, একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে। তো দেখো এতক্ষণ ছিল জল দুধ, তার আগে যেটা করলাম এর আগে সিরাপ ও জল, কিন্তু এখানে 3টে জিনিস রয়েছে, যে তামা, দস্তা ও নিকেল। তো আগে লিখে নাও কি কি রয়েছে, তামা, তামা আছে ইস্টু দস্তা ইস্টু নিকেল। তামা, দস্তা আর নিকেল কি অনুপাতে রয়েছে, 5:3:2 অনুপাতে রয়েছে। এবার এই প্রকার 100 কেজি সংকর ধাতু, তার মানে টোটাল যে মিশ্রণটা রয়েছে সেটা হচ্ছে 100 কেজি। টোটাল কত কেজি রয়েছে, 100 কেজি। আচ্ছা এই 100 কেজির মধ্যে তামা আছে কতটা, দস্তা আছে কতটা, নিকেল আছে কতটা, আগে সেটা বের করে নিতে হবে। তাহলে টোটাল দেখো এখানে কত আছে,
5 আর 3 8, 8 আর 2 10। তাহলে 10-এর মান যদি 100 হয়, 10-এর মান যদি 100 হয়, তাহলে 1-এর মান কত হবে 10। আর 1-এর মান যদি 10 হয়, 5-এর মান কত হবে 50, 3-এর মান হবে 3 10 30, আর 2-এর মান হবে 10 2 20। ক্লিয়ার এইটুকু যে তামা আছে 50, দস্তা আছে 60, আর নিকেল আছে 20। টোটাল এদের যোগ করলে দেখো সেই 100ই, মানে টোটাল এদের মানে যে মিশ্রণটা ছিল 100 কেজি চলে আসবে। হলো। এবার আমাদের বলেছে যে কত কেজি নিকেল মেশালে, কি মেশাবে সে নিকেল। আচ্ছা, কত কেজি মেশাবে নিকেল আমরা তো জানি না, তাহলে ধরে নাও যে নিকেল মেশাচ্ছে কত কেজি, এক্স কেজি। হলো। এবার মেশানোর পরে অনুপাত হচ্ছে, মেশানোর পরে অনুপাত হচ্ছে 5:3:3। আচ্ছা, এটা কখন হচ্ছে 5:3:3? মেশানোর পরে। কিন্তু দেখো এতক্ষণ আমাদের অঙ্ক ছিল দুটো, জল বা দুধ, সিরাপ বা জল, কিন্তু এখানে দেখো কি কি রয়েছে, তিনটে। এখন তোমরা কিভাবে করবে? তো এখন দেখো একই ব্যাপার, এখানে আমাদের নিকেলের মানটা বের করতে হবে, তো নিকেলকে আমাকে রাখতেই হবে, যেহেতু আমরা নিকেলের মানটা বের করব। আর এই যে দুটো অনুপাত ছিল তামা আর দস্তা, এই দুটোর থেকে যে কোনো একটা মান নিলেই তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে দেখো যদি আমি দস্তাটাকে না নিই, দস্তা না, ধরো আমি তামাটাকে নিচ্ছি না, দস্তা নিয়ে কাজ করব। তাহলে দস্তা ছিল কত, 30, অনুপাত মানে ভাগ 20 প্লাস এক্স, তো লিখলাম 20 প্লাস এক্স। তো তারপরে অনুপাত হবে, দস্তার অনুপাত হবে 3, আর নিকেলের অনুপাত হবে 3। দেখো আমরা দস্তা দিয়ে করছি, তোমরা তামা দিয়েও করবা, একই উত্তর আসবে আর একই হবে অঙ্ক। এটাকে যদি কাটি কত থাকবে, 1 আর 1, 1/1। এবার এটাকে যদি সমান সমান রয়েছে মানে কি হবে, কোনাকুনি গুণ, তো কোনাকুনি গুণ করো। 20 প্লাস এক্স সমান সমান 30 একে 30, তাহলে এক্স এর মান কত হবে 10। তাহলে আমরা কত কেজি নিকেল মেশাচ্ছিলাম, এক্স কেজি, তো এক্স এর মান কত হলো 10, অতএব 10 কেজি আমাদের কি মেশাতে হবে, নিকেল মেশাতে। তো দেখেন অঙ্কটিতে কি বলা আছে, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, মানে আগে কত লিটার মিশ্রণ ছিল। তাহলে প্রথমে দেখো কি রয়েছে, দুধ ও জলের অনুপাত রয়েছে 2:1। তাহলে আছে কি কি, দুধ ইস্টু জল কি অনুপাতে আছে, 2:1। এটাকে আমরা একটা ধরি 2x, একটা ধরি 1x, যেহেতু আমাদের আগে আসতে হবে। এবার বলেছে ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশাবে। এই যে যে মিশ্রণটি ছিল এখানে আরো কত লিটার দুধ মেশাবে, 2 লিটার দুধ মেশাবে, বাদ বাকি যা ছিল সেম। তারপরে অনুপাত হবে 11:5। তাহলে 11:5 মেশানোর পরে, তাহলে আমাদের তো মেশানো হয়ে গেছে, তাহলে এটাকে যদি আমরা অনুপাতে লিখি 2x প্লাস 2/1x সমান সমান অনুপাত হবে 11/5। ক্লিয়ার? এটাকে যদি আমি এখানে করি, দেখো 5 2 10x প্লাস 5 2 10 সমান সমান 11x একে 11x। তাহলে 11x আর যদি 10x বাদ দাও তাহলে x এর মান দেখো 10ই থাকবে। তাহলে x এর মান যদি 10 হয়, আমাদের কি বলেছে, অঙ্কে বলেছে যে পূর্বে কত ছিল। তাহলে পূর্বে মানে সবার প্রথমে কি অনুপাতে ছিল, দেখো 2x ইস টু 1x, 2x আর 1x। তাহলে 2x ইস টু 1x, তাহলে x এর মান কত হলো 10। তাহলে এক্সটা সব কি সম্পর্কে আছে, এদের সাথে গুণ সম্পর্কে। তাহলে x এর মান যদি 10 হয়, তাহলে একটা হচ্ছে 10 2 20, আর একটা হচ্ছে 10 একে 10। এবার টোটাল বলছে যে কত লিটার ছিল টোটাল, তাহলে 20 আর 10 মোট কত লিটার ছিল, 30 লিটার ছিল আগের মিশ্রণটা। তো এই 30 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো 19 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% লাভ হয়। তো দেখো খাঁটি দুধের সাথে জল মিশিয়ে, তো খাঁটি দুধের সাথে যদি জল মেশানো হয়, অ্যাকচুয়ালি জলের কোনো দাম হয় না, ঠিক আছে, যে খাঁটি দুধের সাথে যে জলটা মেশাই সে জলের কোনো দাম থাকে না, সেইটুকুই তার লাভ হয়। তাহলে লাভ হচ্ছে কত পার্সেন্ট, 16.2/3% শুধু লাভ। তাহলে পার্সেন্ট যেহেতু আছে, তাহলে 100 টাকায় সে লাভ করছে কত, 16.2/3% সে লাভ করছে, 100-তে এত লাভ। তাহলে আগে ছিল 100 ইস্টু, এটাকে যদি গুণ করা হয় 3 ষোলো 48 আর 2 50/3। তাহলে দেখো এখানে কি রয়েছে অনুপাত, এখানে কি রয়েছে ভগ্নাংশে, তাহলে এই 3 বা সাইডে গুণ আকারে হয়ে যাবে।
তাহলে 300/50। এটাকে যদি কাটাকাটি করি 5 একে 5, 5 6 30, অতএব 6:1 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। আগের অঙ্কটি কি বলেছে, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। দেখো আগেরটার অঙ্ক এই অঙ্কটা সেম, কত পার্সেন্ট লাভ হচ্ছে, 25% লাভ হচ্ছে। তার মানে আগে ছিল 100 আর শুধুমাত্র 25% লাভ হচ্ছে, এখন লাভ হচ্ছে কত, 25 শুধু লাভ হচ্ছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করো 4:1, অতএব অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। এটাই ছিল এই ক্লাসের লাস্ট অঙ্ক। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।